একটি সরু মিশ্রণ নল এর এক প্রান্ত ও এর সাপেক্ষে উল্লম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়। যখন নলটি আনুভূমিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। ওমেগা খুব ছোট হলে দেখাও যে এর ও তে পৌঁছানোর সময় প্রায় 6a/g ওমেগা হোল টু দি পাওয়ার 1/3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি 360 ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এই সমস্যাটি সমাধান করব। এখন মনে করি নলটি ও এক্স বরাবর আনুভূমিক অবস্থায় ছিল। তখন বস্তুটি নলের উপর ও হতে এ দূরত্বে এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল। এর স্থানাঙ্ক হচ্ছে a0 এবং ও এ ইকুয়াল টু হচ্ছে এ। এখন মনে করি টি সময় নলের ঘূর্ণনের ফলে নলটি ও পি অবস্থানে আসে, যেখানে পি হচ্ছে আর থিটা। এখন বস্তুটি পি বিন্দুতে অবস্থান করলে ত্বরণ দুটি উপাংশে বিভক্ত হবে, যার একটি হবে জি সাইন থিটা এবং অপরটি হবে জি কস থিটা, এবং এখানে হবে জি। এখন ধরে নেই টি সময়ে নলের ঘূর্ণনের ফলে বস্তুর অবস্থান পি আর থিটা বিন্দুতে। এখন যেহেতু নলটি উল্লম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়, সুতরাং কৌণিক বেগ ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু ওমেগা implies that d theta equal to omega dt। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস যোগজীকরণ ধ্রুবক সি। এখন আমরা যোগজীকরণ ধ্রুবক সি এর মান বের করব। এখন থিটা ইকুয়াল টু 0 হলে সময় টি ইকুয়াল টু 0 হবে। তাহলে থিটা ইকুয়াল টু 0 ওমেগা ইন্টু টি সমান হচ্ছে 0 প্লাস সি। তাহলে সি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি এর মান হচ্ছে 0, অর্থাৎ থিটা ইকুয়াল টু ওমেগা টি। এখন ও পি ব্যাসার্ধ ভেক্টর বা পি বিন্দুতে নল বরাবর ত্বরণ ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন ও পি বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, তাহলে এখানে হবে জি সাইন থিটা। এখন ত্বরণ যেহেতু কেন্দ্রমুখী সেজন্য এখানে ঋণাত্মক চিহ্ন হবে। এখন ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এবং থিটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। এই মানগুলো বসিয়ে পাই ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা সমান হচ্ছে ওমেগা টি। এই সমীকরণকে দেই 1 নং সমীকরণ। এখন আমরা এই সমীকরণকে সমাধান করব। এখন এই সমীকরণ সমাধান করার জন্য আমরা অক্সিলারি ইকুয়েশন এই বের করব। তাহলে এখানে এই ইকুয়াল টু হবে এম স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট এম স্কোয়ার ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার, এম ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ওমেগা, অর্থাৎ এম ইকুয়াল টু প্লাস ওমেগা মাইনাস ওমেগা। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন CF ইকুয়াল টু C1 e টু দি পাওয়ার m1 x, অর্থাৎ ওমেগা টি প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি। আমরা জানি যদি মূলগুলো ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ m ইকুয়াল টু যদি m1 m2 হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন CF ইকুয়াল টু হবে C1 e টু দি পাওয়ার m1 x প্লাস C2 e টু দি পাওয়ার m2 x। আমরা এই সূত্র এখানে প্রয়োগ করছি। আবার আমরা জানি e টু দি পাওয়ার ওমেগা টি ইকুয়াল টু কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস সাইন হাইপারবোলিক ওমেগা টি, এবং e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি ইকুয়াল টু কস হাইপারবোলিক ওমেগা টি মাইনাস সাইন হাইপারবোলিক ওমেগা টি। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে C1 e টু দি পাওয়ার ওমেগা টি সমান হচ্ছে কস হাইপারবোলিক ওমেগা টি
প্লাস সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস C2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি সমান হচ্ছে cos হাইপারবোলিক ওমেগা টি মাইনাস সাইন হাইপারবোলিক ওমেগা টি implies that complementary function CF equal to, এখন যদি আমরা C1 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে C1 cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস C1 sin হাইপারবোলিক ওমেগা টি প্লাস, এখন যদি C2 দ্বারা গুণ করি তাহলে হবে C2 cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস মাইনাস C2 sin হাইপারবোলিক ওমেগা টি। এখন যদি আমরা cos হাইপারবোলিক ওমেগা টি কমন নেই তাহলে এখানে থাকবে C1 প্লাস C2, আবার প্লাস sin হাইপারবোলিক ওমেগা টি কমন নিলে এখানে থাকবে C1 মাইনাস C2। এখন যদি C1 প্লাস C2 সমান a ধরি তাহলে a cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস, এবং C1 মাইনাস C2 সমান যদি b ধরি তাহলে b sin হাইপারবোলিক ওমেগা টি। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমরা লিখব pi ইকুয়াল টু 1/f অফ d। এখানে f অফ d হচ্ছে d স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ডান পক্ষ ছিল মাইনাস g sin ওমেগা টি। এখন আমরা জানি পার্টিকুলার ইন্টিগ্রালে ডান পক্ষ যদি sin ax অথবা cos ax আকারে রাশি হয় তবে d স্কোয়ার ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার বসাতে হয়। তাহলে এখানে d স্কোয়ার সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/d স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস g sin ওমেগা টি, তাহলে মাইনাস g sin ওমেগা টি ডিভাইডেড বাই মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখন মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ g sin ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা স্কোয়ার। এখন সাধারণ সমাধান r ইকুয়াল টু আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশন যোগ পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে a cos হাইপারবোলিক ওমেগা টি প্লাস b sin হাইপারবোলিক ওমেগা টি প্লাস g বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু sin ওমেগা টি implies that r equal to, এখন r equal to a হলে বস্তুটি স্থির অবস্থায় ছিল অর্থাৎ সময় t equal to 0 ছিল। তাহলে r equal to a হলে সময় t equal to 0। 2 নং সমীকরণে বসিয়ে পাই r equal to a into cos t equal to 0, তাহলে এখানে হবে cos 0 ডিগ্রি প্লাস b sin t equal to 0 অর্থাৎ sin 0 ডিগ্রি প্লাস g বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু sin 0 ডিগ্রি, যেহেতু t equal to 0 তাহলে a equal to a cos 0 ডিগ্রির মান জানি আমরা 1 প্লাস b ইন্টু sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 প্লাস g বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এখানে a equal to হবে a। এখন আমরা b এর মান নির্ণয় করব। এখন b এর মান নির্ণয় করার জন্য আমরা 2 নং সমীকরণকে t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। এখন 2 নং সমীকরণকে t এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হবে dr বাই dt ইকুয়াল টু a। এখন cos হাইপারবোলিক ওমেগা টি কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে sin হাইপারবোলিক ওমেগা টি। যেহেতু হাইপারবোলিক আছে সেজন্য cos ঋণাত্মক হবে না, পজিটিভ হবে। তাহলে হাইপারবোলিক ওমেগা টি কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে ওমেগা, অর্থাৎ a ওমেগা sin হাইপারবোলিক ওমেগা টি প্লাস, এখন b sin হাইপারবোলিক ওমেগা টি কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে b cos হাইপারবোলিক ওমেগা টি, আবার ওমেগা টি কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ওমেগা
প্লাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টিকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে কস ওমেগা টি ইন্টু ওমেগা টিকে যদি আবার অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে হবে ওমেগা, implies that dr by dt equal to a omega sin hyperbolic omega t plus b omega cos hyperbolic omega t প্লাস এখন ওমেগা এবং ওমেগা স্কোয়ার থেকে ওমেগা কাটা, তাহলে এখানে থাকবে জি বাই 2 ওমেগা ইন্টু কস ওমেগা টি। এখন সময় টি ইকুয়াল টু 0 হলে বস্তুটি স্থির অবস্থায় ছিল, অর্থাৎ ব্যাক ডিআর বাই ডিটি ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 0 হলে ব্যাক ডিআর বাই ডিটি ইকুয়াল টু 0। এখন এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে পাই। ডিআর বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে 0 ইকুয়াল টু এ ওমেগা সাইন টি ইকুয়াল টু 0 অর্থাৎ সাইন 0 ডিগ্রি প্লাস বি ওমেগা কস হাইপারবোলিক ওমেগা টি ইকুয়াল টু 0 হলে এখানে হবে 0 অর্থাৎ কস 0 ডিগ্রি প্লাস জি বাই 2 ওমেগা। এখন টি ইকুয়াল টু 0 হলে ওমেগা টি ইকুয়াল টু 0 হবে, তাহলে কস 0 ডিগ্রি ইমপ্লাইজ দ্যাট 0 ইকুয়াল টু এ ওমেগা সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 প্লাস বি ওমেগা ইন্টু কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 প্লাস জি বাই 2 ওমেগা ইন্টু কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 0 ইকুয়াল টু এ ওমেগাকে 0 দ্বারা গুণ করলে হবে 0, তাহলে এখানে থাকবে বি ওমেগা প্লাস জি বাই 2 ওমেগা ইমপ্লাইজ দ্যাট এখন বি ওমেগাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস বি ওমেগা ইকুয়াল টু জি বাই 2 ওমেগা। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মাইনাস জি বাই, এখন ওমেগা ওই পাশে গেলে হবে ভাগ অর্থাৎ 2 ওমেগা স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার। এখন এ এবং বি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই আর ইকুয়াল টু এর মান হচ্ছে এ, তাহলে এ কস হাইপারবোলিক ওমেগা টি, বি সমান হচ্ছে মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস জি ডিভাইডেড বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু সাইন হাইপারবোলিক ওমেগা টি প্লাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি। এখন আমরা জানি কস হাইপারবোলিক ওমেগা টি এর দ্বারা হচ্ছে ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এবং সাইন হাইপারবোলিক ওমেগা টি এর দ্বারা হচ্ছে ওমেগা টি প্লাস ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এবং সাইন ওমেগা টির দ্বারা হচ্ছে ওমেগা টি মাইনাস ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন আমরা কস হাইপারবোলিক ওমেগা টি, সাইন হাইপারবোলিক ওমেগা টি এবং সাইন ওমেগা টি এর দ্বারা এখানে প্রয়োগ করব। ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু এ ইন্টু কস হাইপারবোলিক ওমেগা টি এর দ্বারা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু সাইন হাইপারবোলিক ওমেগা টি এর দ্বারা হচ্ছে ওমেগা টি প্লাস ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট প্লাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি এর দ্বারা হচ্ছে ওমেগা টি মাইনাস ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন যদি এ দ্বারা এই সমীকরণকে গুণ করি তাহলে 1 এর সাথে এ গুণ করলে হবে এ প্লাস এর সাথে
ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণ করলে হবে এ ইন্টু ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এখন জি বাই 2 ওমেগা স্কোয়ারের সাথে এই রাশি যদি আমরা গুণ করি তাহলে হবে জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টি প্লাস মাইনাসে মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টি মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এ প্লাস এখন এ ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এখন ওমেগা স্কোয়ার থেকে ওমেগা যদি কাটা দিই তাহলে এখানে থাকবে জিটি বাই 2 ওমেগা মাইনাস এখন এখানে ওমেগা কিউব থেকে যদি ওমেগা স্কোয়ার কাটা দিই তাহলে এখানে থাকবে জি ওমেগা টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 প্লাস এখন ওমেগা স্কোয়ার থেকে যদি ওমেগা কাটা দিই তাহলে থাকবে জিটি বাই 2 ওমেগা মাইনাস এখন এখানে আবার ওমেগা কিউব থেকে ওমেগা স্কোয়ার কাটা দিলে এখানে থাকবে জি ওমেগা টি কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এখন ওমেগা খুব ছোট হয় ওমেগা এর দ্বিঘাত বা তত দ্বিঘাতের পদ বাদ দিয়ে পাই আর ইকুয়াল টু এ প্লাস এখানে ওমেগা এর দ্বিঘাত তাহলে আমরা এর পদ বাদ দিব তাহলে এখানে থাকবে মাইনাস জি টি ডিভাইডেড বাই 2 ওমেগা আবার এখানে প্লাস জিটি বাই 2 ওমেগা এই দুটো আমরা কাটাকাটি করব তাহলে এখানে থাকবে মাইনাস জি ওমেগা টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 আবার এখানে আছে মাইনাস জি ওমেগা টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 2 জি ওমেগা টি কিউব divided by 3 factorial into 2 implies that r equal to a minus এখন 2 আর 2 কাটা g omega t cube divided by 3 factorial সমান আমরা জানি 3 into 2 implies that r equal to a minus g omega t cube divided by 3 দুগুণে 6 এখন বস্তুটি ও বিন্দুতে পৌঁছালে r equal to 0 হবে এখন r equal to 0 হলে 0 equal to a minus g omega t cube divided by 6 implies that এখন যদি a এর পাশে আনি তাহলে হবে minus a equal to minus g omega t cube divided by 6 এখন যদি -1 দ্বারা গুণ করি তাহলে এটিও প্লাস হবে এটিও প্লাস হবে আবার r গুণন করলে হবে g omega t cube equal to 6a implies that তাহলে এখানে হবে t cube equal to 6a divided by g omega implies that তাহলে t equal to হবে 6a divided by g omega whole to the power এখানে t cube আছে এখানে গেলে হবে 1/3 তাহলে ও বিন্দুতে পৌঁছানোর সময় হচ্ছে t equal to 6a divided by g omega whole to the power 1/3 তো আশা করি সবাই বুঝতে পেরেছেন